রাজভবনে বিজেপির প্রতিনিধিরা নেতৃত্বে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি রাজভবনে যাচ্ছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে বিজেপির প্রতিনিধি দল রাজভবনে যাচ্ছে। তার সঙ্গে রয়েছেন তাদের নেতৃত্বে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজভবনে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে কথা বলতে সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতারা রয়েছেন। দিলীপ ঘোষ, দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। দেবাশিস, এই সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের রাজভবনে এই যে তারা যাচ্ছেন, কি কারণে তারা যাচ্ছেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে? দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে গতকাল জানো যে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যে বারবার করে অভিযোগ করছিল রাজ্যের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, এবং সেই অশান্তি সৃষ্টি করার প্রসঙ্গ বলতে গিয়েই তিনি বলেছিলেন যে রাজ্য যদি বাংলায় যদি বিয়ে হয় অশান্ত হয় তাহলে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে কিন্তু অশান্ত ছড়িয়ে পড়বে। আর ঠিক এই বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে বিজেপি নেতৃত্ব, যেমন আসামের মুখ্যমন্ত্রীকে শুরু করে অনেকেই কিন্তু সমালোচনা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার থেকে বাদ যায়নি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি পরিষ্কার বলে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাতে বাংলাদেশের জামাতের সঙ্গে মতো ভাষা তিনি ব্যবহার করছেন। একজন দেশের সাংবিধানিক, একজন রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে তিনি কিভাবে এরকম ভাবে বলেন যেটা দেশ বিরোধী কথাবার্তা। তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মতো যারা রয়েছে, যারা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো দেখেন, সেখানে তদন্ত করেন, তাদের বিষয়টার উপরে নজরদারি, বাংলার মুখ্যমন্ত্রীর উপর নজরদারি রাখতে হবে। এবং এর পাশাপাশি তিনি কিন্তু চিঠি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি চিঠি দিয়ে অভিযোগ করেছেন যে সাংবিধানিক পদ থেকে মুখ্যমন্ত্রী ধরনের কথা বলতে পারে না। আর ঠিক তারপরেই আজ কিন্তু দিলীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার, তার সঙ্গে এমএলএ দীপক বর্মন সহ আরো কয়েকজন যারা যাচ্ছেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। সম্ভবত উঠে আসবে সেই বিষয় যে রাজ্যের একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পাশাপাশি কিন্তু উঠে আসবে আরজি করের ঘটনা, সবটা মিলিয়ে কিন্তু এমনটাই আলোচনা হতে পারে, এমনটাই কিন্তু বিজেপি সূত্রের খবর। ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা তারা রাজভবনের রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি, আর এর ফলে কিন্তু অন্যান্য রাজ্য অর্থাৎ আসাম, বিহার এই সমস্ত রাজ্যগুলোতেও অশান্তি হবে, এমনটা তিনি বলেছিলেন। আর সেই বক্তব্যকে নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন সুকান্ত মজুমদার। গতকালই তিনি অমিত শাহকে চিঠিও দিয়েছেন এ ব্যাপারে। তার অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষাতে কথা বলছেন তা জামাতের ভাষা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কার সঙ্গে কথা বলছেন, কাদের সঙ্গে দেখা করছেন তার উপরে কড়া নজর রাখুক স্বরাষ্ট্র মন্ত্রক, এমনটা কিন্তু তিনি দাবি জানিয়েছিলেন। আজকেও সেই দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে গিয়েছেন তারা।